হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও তোমাদের সাথে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, কেউ প্লিজ স্কিপ করে যেও না। আশা করছি খুব ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 9টা। তো সকালবেলা স্নান ধান সেরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো যাই হোক, নিরামিষ খাওয়ার জন্য রান্না টান্না করছি। যাই হোক, ডাল, আলু ভাজা আর একটা কিছু সবজি করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর। কার কার এদিকে এত বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এদিকে কালকের থেকে একদম প্রচুর বৃষ্টি চলছে। তো আজকে বৃষ্টি কমবে কিনা জানি না, তবে কোচবিহারে যাওয়ার কথা আছে আমার আর আমার বরের। কিসের জন্য কোচবিহার যাবো সেটা তোমরা শুনবে না? অবশ্যই বলবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমারও তো আস্তে আস্তে ছোট্ট একটা বাড়ি, একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো ওটা তোমাদের সাথে শেয়ার। তো দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে দেখো হাঁসগুলো কি চুপটি করে দাঁড়িয়েছে, ওদের যে কি ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে। তো তোমাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করে নিলাম। আমাদের উঠোনে দেখো জল জমে আছে বৃষ্টির জন্য। তো এই যে দেখো আমার সেই ঘর, যেটা আমার আস্তে আস্তে একটু একটু করে স্বপ্ন পূরণ হতে চলেছে। তো যাই হোক, এই যে দেখো ঘরের ভিতরে একটা ভিটি আর রান্নাঘরের ভিটি, দুটা ভিটি ঢালাই করা হয়েছে। আর পাশে আর একটা রুম আছে, ওটা এখনও ঢালাই করা হয়নি, ওটা লেট হবে। কারণ কারণ ও রুমটাতে এখন বালা পাথর নেই, আর বর্ষাকালে বালা পাথর আসতেও অসুবিধা। তার মধ্যে আমাদেরও একটু সমস্যা আছে, এখন আর আনা যাবে না। তো যাই হোক, এই জন্য আমি ভিটিগুলো আগে ঢালাই করে রেখেছি। এই ভিটিটা পাশে, রান্নাঘরের পাশেটা না রাখলে অসুবিধা হবে। আর বাকিগুলো পরে করব, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব কমপ্লিট হওয়া পর্যন্ত। দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে, তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এখন বৃষ্টি কমে যাওয়াতে আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়েছি, এখনও বেরোয়নি। তো আমার ছেলে স্কুলে গিয়েছিল, ওর পরীক্ষা ছিল, ও আসতেছে, ওকে নিয়ে যাব না, তো ওর সঙ্গে দেখাটা করে তারপরে আমরা বেরোবো। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে দেখো, আমার বড় গাড়ি বের করে নিয়েছে, কারণ যে দরকারে যাব সেটা তোমাদেরকে তো বলা হয়নি। আমরা যাচ্ছি ঘরের জন্য টাইলস আনতে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কোচবিহার থেকে আমরা টাইলস আনতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো শুধু এখন রান্নাঘরের জন্য টাইলস আনা হবে, বাকি সব ঘর এখনও প্লাস্টার হয়নি, দেরি হবে আনতে। তো আমার বড় আসছে বাড়িতে, আমার ছেলে ফাইনালি চলে এসছে, নয়ের হাতে গাড়িটা আছে, তোমাদের সাথে গাড়িটাও শেয়ার করে নেব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, ওই যে ফাইনালি বাবাই চলে এলো। তো বাবাইকে রেখে যাব, তাই বাবাইয়ের সঙ্গে দেখাটা না করে গেলে বাবাইয়ের হয়তো মন খারাপ হবে। তো ওর পরীক্ষা ছিল, তাই ও চলে আসলো। ওকে এখন ড্রেস ট্রেস খুলে একটু ভাত খাইয়ে রেখে তারপরে আমি যাব কোচবিহারে। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার সোনা বাবা চলে এলো। তো এই যে আমার পাপা এই গাড়িতেই যাতায়াত করে। এখন আমাদের বাড়ির সামনে গাড়িটা আসে, আমার খুব সুবিধা হয়। আগে না হয় নিয়ে যেতে লাগতো দোকানের ওখানে, এখন নিয়ে যেতে হয় না। ফাইনালি এই যে দেখো, আমার বর একদম রেডি। তো আমার ছেলে চলে এসেছে, ওকে বাড়িতে রেখে ড্রেসটা খুলে তারপর আমি আসছি। তুমি থাকো, আমি আসছি। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাপা, পরীক্ষা কেমন হয়েছে শোনা? তাই, আজকে কি পরীক্ষা হয়েছে বলে দাও ওদেরকে। বাংলা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি আর আমার বর আমার সোনা পাপাকে রেখে এসেছি আমার দিদির কাছে। আমার যাও আছে বাড়িতে, তো যাই হোক ওরাই দেখবে। আর এখন আমরা যাচ্ছি। তো আমি আর আমার বর এখান থেকে যাচ্ছি, সামনের থেকে টাইলস মিস্ত্রি দাদাভাইও যাবে। ওনার বাড়ি হলো পুন্ডিবাড়িতে। তো ওনাকে নিয়ে আমরা চললাম। এখন পৌঁছে গেছি খাগড়াবাড়িতে। দেখো, খাগড়াবাড়ির এই গেটটা খুব সুন্দর করে বানিয়েছে, দারুণ লাগে কিন্তু দেখতে। তো এই যে দেখো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তবুও রাস্তাঘাটে লোকজন অনেক, কারণ অনেকেই দরকারের জন্য বেরিয়ে পড়ে। ফাইনালি পৌঁছে গেলাম সেই টাইলসের দোকানে। তো এটা অনেক বড় কোচবিহারের টাইলসের দোকান, সবচেয়ে বড় দোকানে আমরা এসেছি। তো এখানে দেখো, টাইলস মিস্ত্রি যে দাদাভাই আমাকে কাজ করে দিবে, ওই দাদাভাই, আমার বর আর আমি সবাই আমরা উপরে চলে এসেছি। এই যে, তো আমরা দেখছি আগে ওয়াল টাইলস, রান্নাঘরে যে ওয়ালে লাগাবো সেই টাইলসগুলো। তো দেখো কি দারুণ দেখতে না, কাপ প্লেট সেটের মতো থাকে ওই ওই টাইলসগুলা রান্নাঘরে ওয়ালে লাগালে দেখতে কিন্তু দারুণ লাগে। তো আমি 3-4 রকমের সেট দেখেছি, তার মধ্যে যে কোনো একটা
ডিসাইড করে নিলাম, সেটা তোমরা ওয়ালে লাগালে পরেই দেখতে পারবে। তো এটা হলো যে রান্নার গ্যাসটা বসবে ওই গ্যাসের টেবিলের জন্য। তো এখানেও আমরা 2-3টা কালার লাল, কালো, সাদা দেখেছি, এখান থেকে যে কোনো একটা আমরা ডিসাইড করে নিলাম। তো ওয়ালে লাগানোর মানে গ্যাসে লাগানোর পরে দেখো তোমরা ফাইনালি আমাদের দেখতে পারবে। টাইলস নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেকগুলো গাড়িতে ওঠানো হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে, গোডাউন থেকে ওঠানো হচ্ছে। তোমরা দেখতে থাকো। এখন আমরা টাইলস নিয়ে চলবো বাড়িতে। তো আমরা টাইলস কিনতে কিনতে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো এখানে আমরা পুরি খেয়ে তারপরে চললাম। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। কোচবিহার থেকে অনেক মাল নিয়ে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছে টোটোতে করে, কারণ এই যে দেখো গাড়ি ভর্তি করে নেওয়া হয়েছে। তো গাড়িতে অনেক আছে, ওই এদিক দিয়েও আবার লাগানো আছে। তো যাই হোক, অনেক ভারী ও আস্তে আস্তে এসেছে, অনেক সময় লেগেছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখো প্লিজ।